বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে সপ্তম শ্রেণীর নবম অধ্যায়ের মানে হচ্ছে 9 অধ্যায় 9.7 ইউনিটের যে একটি কাজ দেওয়া আছে, যে ফজিলাতুন্নেসা, আর হচ্ছে মেরি কুয়েরি, বেগম ফজিলাতুন্নেসা, এগুলো অনুসারে এখানে যে কিছু কাজ দেওয়া আছে সেগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। যেমন এখানে দেখো যে এখানে যে কাজটি দেওয়া আছে, যে এখানে একটি বক্সের মতো দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বক্সে এক পাশে রয়েছে এলিমেন্টস অফ ন্যারেটিভ টু টেক্সট, অন্য পাশে রয়েছে নেক্সট অন মেরি কুইরি, অন্যদিকে রয়েছে টেক্সট অন বগমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, এরপরে রয়েছে টেক্সট অন জাহানারা ইমাম। এখানে মূলত তিনজনের এখানে জীবন কাহিনী নিয়ে এক একজনের বিবৃন্ত এখানে লিখতে বলা হয়েছে। তো এখানে যে কাজগুলো দেওয়া হয়েছে, এখানে দেখো যে রাইটিং ইন পাস্ট টেন্স। রাইটিং ইন পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকালে তিনি কি করেছেন, এগুলো লিখতে বলা হয়েছে। তো এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। যেমন এখানে দেখো যে এলিমেন্টস অফ ন্যারেটিভ টেক্সট মানে হচ্ছে বর্ণনামূলক লেখার উপাদান সমূহ। এরপর রয়েছে এখানে টেক্সট অন মেরি কুইরি, মেরি কুইরির উপর লেখা। এরপর টেক্সট অন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের উপর লেখা। তো প্রত্যেকজন এখানে উপরে লেখা, যেখান থেকে আমরা কি লিখবো দেখো। তো প্রথমত যেটি রয়েছে হ্যাজ থ্রি পার্টস, এ বিগিনিং, মিডল অ্যান্ড অ্যান এন্ড। তিনটি অংশ রয়েছে, প্রারম্ভিক অংশ, মধ্য অংশ এবং শেষ অংশ। এগুলো থেকে দেখো যে আমরা কি বুঝতে পারলাম এখান থেকে। যে এখানে প্রথমে যেটা দিয়ে শুরু করবো, যে মেরি কুরির উপর লেখাগুলো, যে ইয়েস ইট ইজ ডিভাইডেড ইনটু থ্রি পার্টস। দ্য বিগিনিং ইন্ট্রোডিউস হার, দ্য মিডল গিভস মোর ইনফরমেশন অ্যাবাউট হার অ্যান্ড দ্য এন্ডিং টেলস অ্যাবাউট হার ডেথ। মানে হচ্ছে হ্যাঁ, এটা তিনটি অংশে বিভক্ত। প্রারম্ভিক অংশ তাকে উপস্থাপন করে, মধ্য অংশ তার সম্বন্ধে আরো তথ্য দেয় এবং শেষাংশ তার মৃত্যু সম্বন্ধে বলে। এরপর দেখা যায় যে বেগম ফজিলাতুন্নেসা, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, তার সম্বন্ধে যেখানে রয়েছে ইট হ্যাজ থ্রি পার্টস। দ্য ফার্স্ট পার্ট ইন introduction of her, the second part is about her contribution during the Liberation War, and the third part is about the hardship she experienced during that period of time. এটি তিনটি অংশ রয়েছে। প্রথম অংশ তার পরিচিতি, দ্বিতীয় অংশ মুক্তিযুদ্ধের সময় তার অবদান সম্পর্কে, এবং তৃতীয় অংশ ওই সময় তার ভোগ করা কষ্ট সম্পর্কে। এরপর রয়েছে 3 নম্বরে যেটি রয়েছে, যে জাহানারা ইমামের উপর লেখা, যে নো ইট হ্যাজ নো পার্ট। দ্য ফার্স্ট পার্ট ইন্ট্রোডাকশন হার হ্যান্ড, দ্য সেকেন্ড পার্ট টক অ্যাবাউট হার ওয়ার্ক, ইট লাক্স দ্য এন্ডিং পার্ট। তো এখানে দেখো এটি অর্থ হচ্ছে না, এটির দুটি অংশ আছে। প্রথম অংশ তাকে উপস্থাপন করে এবং দ্বিতীয় অংশ তার কাজ সম্পর্কে বলে। এটির শেষ অংশ নেই। তো এখানে দেখো যে এটার সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে বাকি অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই কেউ টেনে টেনে ভিডিওটি না দেখে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমরা বুঝতে পারবে। এরপর দেখা যায় 2 নম্বর যেটি দেওয়া আছে, যে রাইটিং ইন দ্য পাস্ট টেন্স। বলছে এটি কি পাস্ট টেন্সের? ইয়েস, হ্যাঁ। তার মানে এখানে যে 2 নম্বর যেটি ছিল, যে মুজিব ফজিলাতুন্নেসা, এটাও হচ্ছে যে ইয়েস। তারপর এখানে যেহেতু কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি, এজন্য এখানে হচ্ছে নো। তারপর দেখো যে 3 নম্বর রয়েছে ইউজ থার্ড অর ফার্স্ট পারসন, থার্ড অথবা ফার্স্ট পারসন ব্যবহৃত হয়েছে। তো এখানে বলছি ইউজ থার্ড পারসন ব্যবহৃত হয়েছে। তোমরা হ্যাঁ, এরপরে তৃতীয় ব্যক্তি ব্যবহৃত হয়েছে। এরপর হচ্ছে ইউজ থার্ড পারসন ব্যবহৃত হয়েছে। এখানেও ইউজ থার্ড এন্ড ফার্স্ট পারসন এখানে ব্যবহৃত হয়েছে। আশা করি তোমরা এখানে তোমাদেরকে আমি বোঝানোর চেষ্টা করেছি। তবু যদি তোমরা বুঝে না থাকো, অবশ্যই আমাকে তোমরা কমেন্টে জানাতে পারো। অবশ্যই চ্যানেলটি তোমাদের আশেপাশে বন্ধুদেরকে, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং তোমাদের বন্ধুদেরকে তোমরা সাথে নিয়ে এগুলো করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারো। তবে এগুলো তাদেরকে তোমরা সুযোগ করে দিবে। ধন্যবাদ তোমাদেরকে, প্রিয় শিক্ষার্থী।